তো বন্ধুরা, আমরা আজকে অ্যাড করব চ্যানেল আর্ট, ইউটিউবের যে চ্যানেল আর্ট, এবং এই যে টেক্সটগুলো বা সবগুলো যেন আমার এই যে ব্যানারের ভিতরে দেখা যায়, যেন কোনোটা উপরে নিচে না হয়ে যায়, কোনোটা একেবারে কাছে না এসে যায়। তো এইটা কিভাবে করতে হয়, এই চ্যানেল আর্টের সাইজটা কেমন সেটা দেখতে হবে। তো দেখেন, আমাদের এইখানে দেখা যাচ্ছে কোনো চ্যানেল আর্ট এখন অ্যাড করা হয়নি, এই জন্য, বা ব্যানার অ্যাড করা হয়নি। চ্যানেল আর্ট যেটাকে বলছি সেটাকে ব্যানার বলা যায়। তো অ্যাড করা হয়নি, লোগো অ্যাড করা হয়নি, এই জন্য এই অবস্থা। এখানে লোগো আছে। তো দেখেন, আমি গুগলে সার্চ করলাম যে ইউটিউব চ্যানেল আর্ট। তো ইউটিউবের চ্যানেল যে ব্যানারটা, তার সাইজ টোটালি কিন্তু এরকম। তার ভিতরে এতটুকু জায়গার ভিতরে লেখাটা দিয়ে দেবেন, দিলে হচ্ছে আপনি এখানে প্রপারভাবে এভাবে দেখা যাবে। আমার এই ব্যানারটাও সাইজ এরকম ছিল। তো দেখেন, এইখানে একইভাবে টোটালি সাইজটা এই যে নিচের এইটুকু ধরে ব্যানার সাইজ, আর মেন টেক্সটটা এরকম দিবেন, এতটুকু জায়গায় ভিজিবল থাকবে, আর উপর নিচে হাইট থাকবে। এই যে এটা দেখেন, তা আমি কিভাবে এটা করতে পারি। দেখেন, অনেকেই ইউটিউবের চ্যানেলে ব্যানারে গিয়ে দেখবেন তার লেখাগুলো বা চ্যানেল ঠিক মতো, তারা গুগলে সার্চ করলে, ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ করলে পুরো এই যে ব্যানারটা এটা পাওয়া যায়। কিন্তু এই ব্যানারের কিছু কিছু যে বাকি অংশটুকু কিন্তু এইগুলো কি হয়, আপনার এইগুলো কিন্তু ভিজিবল থাকে না। শুধুমাত্র এই যে মার্কিং করা যে অংশটুকু, এরকম একটা অংশ থাকে ভিজিবল। এই জন্য অনেকের দেখবেন এই যে ব্যানারে অ্যাড করলে কিছু অংশ টেক্সটগুলো বাইরে টেরে চলে যায়, এগুলো ঠিক করতে পারে না। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি, আমরা ব্যানারটা কিভাবে করব সেটা দেখি। আর যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটা জিনিস দেখাই আপনাদের। আমি এখান থেকে আচ্ছা, আমরা ক্রিয়েটরে যাই, এখান থেকে লোগোতে ক্লিক করলাম, এই লোগো অ্যাড করব সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ব্র্যান্ডিং এর এখানে এসে দেখেন এভাবে আসবে। তা আপনি যদি চান একবারে এখানে আসতে, এই যে কাস্টমাইজেশনে ক্লিক করলে এখানে নিয়ে যাবে। ঠিক আছে, কাস্টমাইজেশনে আপনি যদি ক্লিক করেন তাও আপনাকে এখানে এই পেজটাতে নিয়ে আসবে। আসার পরে আপনি এখান থেকে ব্র্যান্ডিংয়ে যাবেন, ব্র্যান্ডিংয়ে গেলে এটা পাবেন। তো আপলোড লোগো, তো আপলোড লোগো আমাদের অলরেডি আছে। আচ্ছা, আমি এইটা হচ্ছে আমি আমার চ্যানেল লোগোটাই ব্যবহার করি। এইখানে দেখো, আমার ডেস্কটপে লোগো আছে, এই যে এই লোগোটা, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, সুন্দরভাবে এখানে বসে গেল। এই যে ব্যানার আর্টটা, এটা এই দেখেন, এর সাইজটা কত দেখছেন, অ্যাটলিস্ট 2048 থেকে 1152 এরকম লাগবে। ঠিক আছে, আপনি এই সম্পর্কে বিস্তারিত জানছেন, লার্ন মোডে ক্লিক করবেন, এইখানে চ্যানেল আর্ট টার্ট দিয়ে বিস্তারিত আপনাকে চেঞ্জ ব্যানার ইমেজ বা কীভাবে ওয়াটারমার্ক ভিডিও, অডিওর ভিডিও ওয়াটারমার্ক কীভাবে করবেন, এই বিষয়ে ব্র্যান্ডিংয়ের বিষয়গুলো এখানে আছে। তারপরে এখানে দেখে নিতে পারবেন। আচ্ছা, তো ঠিক আছে, আমি এইখানে এটা অ্যাড করবো। তো অ্যাড করার জন্য আমি এই ইমেজটা অ্যাড করার জন্য একটা সাইডে যাব, সেটা হচ্ছে ক্যানভা। আমরা যারা ফটোশপ জানি তারা তো ফটোশপ দিয়ে তৈরি করে নেব, কিন্তু আমরা যারা জানি না তারা ক্যানভা, আমি আগেও দেখাইছি ক্যানভা, ফেসবুকের সময় আমি দেখাইছি আপনাদের ক্যানভা দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় এবং শর্ট টাইমে কীভাবে ডিজাইন করে নিয়েছিলাম, সেটাও আমি আপনাদের দেখাইছিলাম। সব ক্যানভাতে লগ ইন করে তো আসতেছি, কেন স্পিড অনেক ফাস্ট, তো খালি। বন্ধুরা, আমি এই ক্যানভাতে লগ ইন করলাম, canva.com। আমরা ফেসবুকের ব্যানার পেজের ব্যানার ডিজাইন করার সময় আমরা ক্যানভাতে লগ ইন করছিলাম। তো আমি লগ ইন করা অলরেডি কমপ্লিট। আমি এখান থেকে টেমপ্লেটে যাবো, হোমের পাশে টেমপ্লেট থেকে ইউটিউব চ্যানেল আর্টে ক্লিক করব। ইউটিউব চ্যানেল আর্টে ক্লিক করার পরে আমি ইউটিউবের চ্যানেল আর্টগুলো এখানে দেখতে পাবো। তো আমি যদি চাই এখান থেকে যে কোনো একটা সাইজেরটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, সাইজটা নিয়ে আমি তার উপরে ডিজাইন করতে পারি। মনে করেন আমি এটাতে ক্লিক করলাম, ফ্রি যেটা আছে সেগুলো নেবেন আপনারা, ইউজ দিস টেমপ্লেট এটা ব্যবহার করবে, এটা দিবেন। দেওয়ার পরে আমার এরকম চ্যানেলটা ওই সাইজের এটা চলে আসবে। এখন আসলো, ঠিক আছে। এখানে দেখেন একটা মার্ক করা আছে, আপনি মেন যে টেক্সটগুলো তা এর ভিতরে দিবেন। ঠিক আছে, মেন যে ডিজাইনগুলো এটার ভিতরে দিয়ে দিবেন।
দিলে আপনার ওই সমস্যাটা হবে না। তা আমি একটা কাজ করব, সেক্ষেত্রে আমি যে সাইজটা করে নিয়েছিলাম ওইটাকে আমি আপলোড করব। তো আপলোড আপলোড ডিভাইস ডিভাইস থেকে আমি ডাউনলোড করলাম, সেটা কোথায়, এটা আমি এখানে দিয়ে দিলাম। আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হলে মানে আমি এই ইউটিউবের চ্যানেলটা সাইজটা তো নিয়ে নিলাম, আমার আর কোনো ঝামেলা নেই। তো আমি এটা আপলোড কমপ্লিট হয়ে গেলে এটাকে ধরে নিয়ে এখানে দিয়ে দেবো, তার উপরে আমি ডিজাইন করব। ঠিক আছে। স্পিড অনেক ফাস্ট হয়ে গেল কি হবে এত। আচ্ছা, আমরা এটা আপলোড হয়ে গেলে আমি আবার আসতেছি। তো বন্ধুরা, আমার এটা আপলোড হওয়ার পর জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে ওটা চলে আসবে। হ্যাঁ, চলে আসলে আমি এটাকে সাইজটা ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমার মেন টেক্সটটা হবে এর উপরে। মেন যে টেক্সট সেটাকে আমার এখানে দিতে হবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আমি নতুন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, নতুন ব্যাকগ্রাউন্ডের উপরে। তো ধরেন আমি একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। না, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম। জাস্ট ড্র্যাগ করে নিয়ে এখানে দিয়ে দিলাম। অবশ্যই দেখবেন ফ্রি যেগুলো সেইগুলোই নেবেন। ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। দিলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যায় এগুলো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে চলে যায়। তো এখান থেকে ফ্লিপ অ্যাডজাস্ট, ফিল্টার, ইফেক্ট এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমি আগে টেক্সটটাকে এখানে নিয়ে আসি। আমি একটা টেক্সট লিখে নিই। আমি যে যে সাইজের বা যে ফন্ট, যে স্টাইলে আমার টেক্সট পছন্দ হয়, আমি সেই স্টাইলে, মনে করেন এটা ফ্রি আছে, আমি এটা এখানে নিয়ে আসলাম। এখানে সরি ডাবল চলে আসলো। তো এখানে নিয়ে আসার পরে আমি এটাকে সিলেক্ট করে ছোটো করে নিয়ে আসবো। কেন আমার এই টেক্সটের সাইজ এর ভিতরে থাকতে হবে আমার। ঠিক আছে, আমি চাইলে এরকম টেনে বড় করে নিলাম। এই নেওয়ার পরে আমি এবার কি করলাম, এর ভিতরে ক্লিক করলে আমি লিখতে পারবো। অনলাইন কোর্সেস, আমাদের ONLINE অনলাইন কোর্স, COURS কোর্স। এখন আমার এটা একটু সাইজ যদি কমাই দিই আমি, তো এখানে দেখেন সাইজ কমানোর জায়গা আছে। এখান থেকে ক্লিক করে 96 দিয়ে দিলাম। অনেক ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি একটু 144। আপনি চাইলে আরও বড়, এখানে জাস্ট বড় করতে পারবেন। এখানে ক্লিক করে লিখে দিতে পারবেন 200, ইন্টার দেবেন, 200 হয়ে গেল। তারপরে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে একটা স্লোগান দিতে পারি, লার্ন ইন্ডিপেন্ডেন্ট বা এই ধরনের অন্য কোনো টেক্সটও নিয়ে আসতে পারেন। না, আপনার ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ হবে সেটাকে জাস্ট ধরে এনে এখানে দিয়ে দেবেন। এটা ধরে এনে এখানে ছেড়ে দিলাম। তবে ফ্রি, এখানে লেখা দেখবেন ফ্রি যেগুলো সেগুলো আনতে পারবেন শুধু। আচ্ছা, আসার পর আমি এটাকেও সাইজে কর্নার ধরে ছোট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে টানলাম এক লাইনে। এখানে আমি দুটোকে সাইজ অনুযায়ী এটা এদের ঠিক করে নিতে হবে। সাইজটা আর একটু ছোট করে নিই। 96 দিয়ে এই সাইজটাই থাক। learn and লার্ন অ্যান্ড আর্ন। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম।
ব্যাকগ্রাউন্ড একটা ছিল, এটাও ডিলিট করে দিলাম, সরি, কন্ট্রোল জেড, এটা থাকবে, এটাকে ডিলিট করব আমরা, তো ওটাকে এটাকে একটু লক করে দিতে হবে। লক করে দিলাম, দিয়ে আমি নিচের ওইটা ধরবো, এটাও লক করে দিলাম। এই দুটোকে ধরে আমি এটা কি করলাম, একটু অ্যালাইন করে দিই। ইনভাইট, তো ঠিক আছে। এরপর যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, আমি এখানে এটাও দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড লক তো আমার, তো যাক এটাও লক। পজিশন দুটোকে পজিশনে ক্লিক করে এটা সেন্টার দিয়ে দিলাম, বাস সেন্টার। তাহলে দুটো পজিশন হলো। এবার আমি মনে করি এটাকে ডাউনলোড দিব, তো আমি জেপিজি আকারে ডাউনলোড দিই, সিলেক্ট করলাম, এর ভিতরে এটা ফ্রি, এটা প্রিমিয়াম না, এতক্ষণ কি করলাম তাইলে, টেক্সটটাকে চেঞ্জ করতে হবে, টেক্সটের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হবে, এটা প্রিমিয়াম। আবার সব লস হয়ে গেল, প্রিমিয়াম ছিল সেটা খেয়াল করিনি, না করার কারণে আমার এখন আবার সেটা ফ্রি, ফন্ট নিয়ে আসতে হবে, এটাও ফ্রি, এটা তো ফ্রি ছিল।
তো যাক, এখান থেকে ডাউনলোড দেওয়া যায় এই নেট স্পিডের জন্য বা কোনো ঝামেলা হচ্ছে এখানে আমি বুঝতেছি না। তো এখান থেকে ডাউনলোড দিয়ে ডিজাইন করে নিলেন, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে আমি মনে করেন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চ্যানেলে গিয়ে জাস্ট এটাকে এখানে আপলোড করে দিচ্ছি। আমি স্ক্রিনশট দিয়েছিলাম এটার। ও আচ্ছা, মিনিমাম এটা থাকা লাগবে। তো বন্ধুরা, আমি এটা নেট প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছিল। আমরা ফ্রি সবগুলোই নিয়েছিলাম, হ্যাঁ সেম জিনিসটাই। আমি এখন এখান থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে এখানে আমি জেপিজি দিয়ে দিলাম, দিয়ে ডাউনলোড করে নেব। জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড ক্লিক করলে প্রিপেয়ার ডাউনলোডের জন্য প্রিপেয়ার হচ্ছে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটা কেটে দিলাম। এখন আমি চ্যানেল আর্টে যদি যাই, এখানে যাওয়ার পরে আমি এখানে আপলোড দেব। আপলোডে ক্লিক করার পরে আমি ডাউনলোডে এখানে আসবো, ডাউনলোডে এখানে এসে এটা দেখাই দেব। এখন দেখেন এইখানে আমার তারপরে একটু বাদ থেকে গেছে, এই যে আর্ন এই কথাটা এখন আর আসবে না। তো আমার এখন কি করতে হবে, সাইজটা ঠিক আছে তো, আমার আর একটু গিয়ে এখানে কাজ করে নিতে হবে, তা না হলে হবে না। আমার এই সাইজটাকে, টেক্সট সাইজটাকে আর একটু ছোট করে এই টেক্সটটাকে আর একটু উপরে উঠাই দিই, আর এটাকে আর একটু ছোট করে দিই। ঠিক আছে, এটা থাকা মতো এরকম। এখন আশা করি আর সমস্যা হবে না। তো জেপিজি ডাউনলোড প্রিপেয়ার লোড জেপিজি অন করে। স্পিড এত বাজে স্পিড যে আপনাদের বলার মতো না। এখন আমি এখানে ক্লিক করলাম, এবার দেখেন এটা সম্পূর্ণটাই নিয়ে নিছে। তো দেখেন এই সম্পূর্ণ জায়গাটা জুড়েই কিন্তু এটা ছিল। তারপরে এই যে চ্যানেল আর্টে যে মাপটা ছিল সেই মাপ অনুযায়ী আমার এটা দিয়ে দিলাম। তো আশা করি এটা এখন আমরা দেখতে পাবো। তো পাবলিশ যদি দিয়ে দিই, আশা করি এ পাশে গিয়ে আমরা তার প্রিভিউ দেখতে পাবো। আমার এখন এটা কাজ কমপ্লিট হয়নি। চ্যানেল কাস্টমাইজেশন, চেঞ্জ পাবলিশড। আচ্ছা, এবার হ্যাঁ, এইটা আর একটু উপরে রাখার দরকার ছিল। তো দেখেন এটা লোগো আসছে, তো এইভাবে সেট করে নেবেন। আমি যখন ক্যানভাতে আসছিলাম, আমি এটা আর একটু এই দুটো ধরেই যদি আর একটু উপরে উঠাই, বা দুটোরই যদি আমি একটু টেক্সট সাইজ কমাই দিই 50, সরি কন্ট্রোল জেড, আর এটার একটু কমাই দিলে মোটামুটি এরকম কাছাকাছি হবে। তো এটা ছিল চ্যানেলের ডিজাইন। আপনি কোন সাইজে নেবেন, কিভাবে নেবেন, এবং ক্যানভা থেকে আপনি অনেক ইজিলি আপনি ডিজাইন করে নিতে পারেন। এখানে ক্যানভাতে অনেক রিসোর্স আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের চ্যানেলটা কেমন ছিল, এখন অনেকটা সুন্দর। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব কিভাবে বেসিক ইনফরমেশনগুলো আমরা ইনপুট করব। তো কাস্টমাইজেশন সেকেন্ড পার্টে ওটা দেখব।